ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন এবং বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে অত্যাচার কিভাবে হয়েছে সে কথা মনে করিয়ে দিন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে কসবা ল কলেজ বা সন্দেশখালী, যেখানে যেখানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে সেটাকেই প্রচারের হাতিয়ার করে নেমে পড়ুন। ঝাঁপিয়ে পড়তে ভোট প্রচারে এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলছেন যে ডাক্তার বোনের সঙ্গে কি হয়েছিল, ছোট ছোট মিটিং করে সেই কথাগুলো বলুন সাধারণ মানুষকে। কসবা ল কলেজ থেকে সন্দেশখালী কি ঘটেছিল সেই দিনগুলোতে, সেই সমস্ত জায়গায় কি হয়েছিল সেইগুলো মনে করান। তৃণমূল যখন মাথা নিচু করে কথা বলে কিন্তু আসলে কি করে তারা, সেইটা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। মা বোনেদের কান্নার ভিডিও দেখিয়ে সবাইকে মনে করিয়ে দিন সেই দিনগুলো। তৃণমূল ক্ষমতায় যদি ফেরে তাহলে কি দেখতে হবে, কি দেখাতে হবে সেটাও মানুষকে বলুন। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে সেটাকে হাতিয়ার করে প্রচারে পুরো দমে নেমে পড়ুন। বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आप अपने क्षेत्र में हुए अपराधों की सूची बनाइए। आप लोगों को बताइए कि ये अपराध इसलिए हो रहे हैं क्योंकि गुंडों को टीएमसी के बड़े बड़े नेताओं का आशीर्वाद है। पुलिस थाने में भी उनके गुंडे बैठे हुए हैं। ये सारी बात आपको लोगों को जाकर के याद करानी पड़ेगी, बतानी पड़ेगी। महिलाओं से विशेष संपर्क करें, महिलाओं की छोटी छोटी मीटिंगें करें और उनको जब आप मिले, बहनों को मिले, तो उनसे जो बड़ी बड़ी घटनाएं हुई, बड़ी चर्चास्पद घटनाएं हुई, जैसे डॉक्टर बेटी वाली घटना हो, लॉ कॉलेज वाली घटना हो, संदेश खाली की बात हो, ये पुरानी सारी चीजें वीडियो निकालिए और लोगों को वीडियो दिखा दिखा करके सारी बातें याद कराइए। जो माताएं बहनें रो रही हैं वो उनको दिखाइए ताकि महिलाओं को याद आए कि टीएमसी वाले आज आकर के भले सर झुकाकर बात करते हैं, लेकिन सत्ता में आते ही कैसा जुल्म करते हैं, ये सारी बात बताइए। আমি শুরুতে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। মহিলাদের ওপর নারী নির্যাতনের যাবতীয় ঘটনা প্রয়োজনে ছোট ছোট মিটিং করে স্মরণ করিয়ে দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলছেন। শুধু তাই নয়, আরও একটা কথা বলছেন যে নির্বাচনের আগে তৃণমূল আর নির্বাচনের পরে তৃণমূলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মাথা নিচু করে নির্বাচনে প্রচারের সময় তৃণমূল নেতারা কথা বলবেন, কিন্তু যেই মুহূর্তে ক্ষমতায় তারা আসবেন সঙ্গে সঙ্গে তাদের অন্য রূপ। না, এই রূপগুলো দেখতে গেলে ওনাকে সঙ্গে সঙ্গে ওই আরজি করের কেসে সিবিআই কি করলো সেটাও একটু মানুষকে বোঝাতে হবে। আমি জাস্ট একটা কোট করছি, একটা আদালতের কেস, একটা রেপ মার্ডার নিয়ে আদালত বলছে একটা শিশুর রেপ মার্ডার কেস নিতে এত অনীহা, কোর্টের বিবেককে নাড়িয়ে দিচ্ছে এই ঘটনা। পুলিশ পরিবারকে ভয় দেখাচ্ছে। 4 বছরের শিশু, 1 সপ্তাহ আগের ঘটনা, উত্তরপ্রদেশ। ও মোদিজি, আপনি দেখাবেন না এই ঘটনাগুলো? আপনার রাজ্যে তো হচ্ছে, কেন দেখাবেন না মণিপুরের ঘটনা যেখানে উলঙ্গ করে একজন মহিলাকে রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে? দেখাবেন না বিহারের সেই ঘটনা যেখানে বক্ষে হাত দিয়ে যুবকরা মহিলাকে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে? দেখাবেন না ওড়িশার সেই ঘটনা যেখানে অটো থেকে ফেলে দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাকে পাচারের চক্রান্ত করা হচ্ছে? দেখাবেন না রাজস্থানের ঘটনা? দেখাবেন না উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের ঘটনাক্রমগুলো? নয়ডায় আজকে যে আন্দোলনটা চলছে শ্রমিকদের, সেটা দেখাবেন না? কোন আন্দোলনটা আপনি দেখাবেন বলুন তো? যখন বুলডোজারের জন্য আজকে উত্তরপ্রদেশে মহিলা যারা ভোট দিয়েছে বিজেপিকে, সম্ভ্রান্ত শ্রেণী, সেই গুজরাটিদের, সেই উত্তরপ্রদেশের সেই মারোয়ারিদের যে যন্ত্রণা আপনি বুলডোজার নীতিতে আনছেন, কাঁদছে লোকেরা, ভিডিওর পর ভিডিও আসছে, দেখাবেন না সেগুলো? আপনারা যা বলেন আর যা করেন পুরো আলাদা। আমরা যা বলি তা করি। আমরা লক্ষ্মীর ভান্ডার বলেছি, আমরা লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়েছি। আমরা বলেছি যেদিনকে আরজিকর ঘটেছিল এই চ্যানেলে সুমন দাকে দেওয়ার শোতে, যে দিদি বলেছেন আমার বাড়ির মেয়ে চলে গেছে বলে মনে হচ্ছে আমি প্রয়োজনে সিবিআই দেওয়া হয়েছে। এবং অভিজিৎ বাবু, যার বিরুদ্ধে আপনারা এত অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন তো তাকে ডিউটিতে দিল, কিন্তু সাসপেন্ডে ছিলেন। তার মানে আপনারাই তো বলছেন যে আরজি করের ঘটনায় পুলিশ যা করেছে সেটাই ঠিক।
কোন দিকে যাবে মানুষ? মিথ্যাচারিতার একদম চূড়ান্ত নিদর্শন আপনারা। আগে টাকা আটকে দিচ্ছেন কারণ বলছেন আপকিবার 200 পার হয়নি, পৌর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পায়, একটা ফোন করে বন্ধ করে দেবো, এবং সত্যি সত্যি বন্ধ করে দিয়েছেন। আপনারা সেগুলো বলুন যে কেন এখনো রেখাপাত্র নিজের বাড়ি পায়নি। আপনার নেতা তো সেই রেখাপাত্র এত অত্যাচারিত, সন্দেশখালীর কথা বলছেন, সেই সন্দেশখালীর ভিডিও মনে নেই যে আপনার নেতারা বলছে 2000 টাকা দিয়ে আমাদেরকে সবাইকে এইভাবে বলতে বলা হয়েছিল, সাদা কাগজে সাইন করতে বলা হয়েছিল, সেই ভিডিওগুলো দেখাবেন না? বিমল শঙ্কর নন্দ, আমি বলছি হাজারো অভিযোগ, উত্তরপ্রদেশের কথা বললেন, পাশাপাশি আরজি করের কথা বললেন। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, এই আরজি করের মামলা যখন সর্বোচ্চ আদালতে চলছে, সিবিআই যে মুখবন্ধখামে রিপোর্ট জমা দিয়েছিল সেটা দেখে তৎকালীন মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন যে এই রিপোর্ট দেখে আমি বিচলিত। এমনকি সলিসিটর জেনারেল এই কথা বলেছিলেন, তদন্ত সিবিআই করবেটা কি করে, দ্য প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন অল্টার্ড, অর্থাৎ যেখানে অপরাধ ঘটেছে জায়গাটাই বদলে দেওয়া হয়েছে। এরকম হাজারো কিন্তু অভিযোগ তদন্ত চলাকালীন একাধিক ক্ষেত্রে উঠেছে। কিন্তু উত্তর নেব বিমল শঙ্কর নন্দ। পশ্চিমবাংলার রাজনৈতিক বাস্তবতা থেকে পালিয়ে যেতে গিয়ে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, শুধু আমেরিকা যাওয়াটা বাকি ছিল আর কি। টিকিট পেলে সেখানেও পালাতো। তো আমি বলে দিই, তৃণমূলকে পালাতে হবে, রাজ্য ছেড়ে পালাতে হবে। আমি বলবো সেটা হচ্ছে এই 15 দিন পরে যখন এরা হারবে, আর 18-20 দিন ব্যাপার, এদের দলে দলে রাজ্য ছেড়ে পালাতে হবে, কারণ মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা এদের নেই। কেন সিবিআইকে অভয়ার বিচারের ভার দেওয়া হয়েছিল? কারণ একদম সর্বোচ্চ জায়গা থেকে ওই হতভাগ্য মেয়েটার ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার বাবা মা পুলিশের পায়ে ধরে কেঁদেছে যে আমার মেয়ের ডেড বডিটা আমাকে দাও। তাতে জোর করে নিয়ে গিয়ে তাদের পোড়ানো আমি শেষ করি। আমি বলে দিচ্ছি, আমরা ক্ষমতায় এলে কলার ধরে সবকটাকে তুলে নিয়ে জেলে এই ঘাড় ধরে কলার ধরে। দ্বিতীয় কথা বলি সেটা হচ্ছে কসবা ল কলেজে একটি মেয়েকে শুধু গ্যাং রেপ করা হয়নি, সে মেয়েটা অসুস্থ হয়ে পড়তে তার মুখে ওষুধ দিয়ে আবার রেপ করা হয়েছে। যে করেছে সে তৃণমূলের এক দুষ্কৃতী এবং সেখানকার পরিচালন সমিতির সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে বসিয়েছে। ওই লোকটিকে অ্যারেস্ট করা হলো, তাদের ছেড়ে রাখা হলো। আসলে পশ্চিমবঙ্গ এখন রেপ ক্যাপিটাল। এখানে একজন মহিলারও কোনো রকম সম্মান নেই, একজন মহিলারও কোনো রকম নিরাপত্তা নেই। সেই শুরু হয়েছিল পার্ক স্ট্রিট থেকে, যেখানে সাজানো ঘটনা বলা হয়েছিল। তাই আমি পরিষ্কার বলে দিই, আমরা দরকার হলে কলকাতা ময়দানে বিচার করব সবকটা। সেটা সিবিআই মানতে বাধ্য হয়েছে। আপনারা রেপ ক্যাপিটাল চালান, দিল্লি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা রেপ ক্যাপিটাল চালান। আপনারা রেপিস্টদের নিজেদের ঘরে নিয়ে মালা পরিয়ে দেন। এই ধরনের বিশৃঙ্খলার জায়গা আপনাদের রাজ্যে চলে, আমাদের এই বিচারের কথা বলছেন। আমি শুধু একবার মনে করিয়ে দেব, যখন এই আরজি করে কথা বারে বারে উঠছে, তো এই আরজি করে একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ যখন দেওয়া হলো, সেখানে একেবারে নির্দেশনামা ছত্রে ছত্রে সিবিআই এর তদন্ত এবং ভূমিকা নিয়ে মহামান্য বিচারক কি বলেছিলেন সেটাও কিন্তু সমানভাবে মনে রাখা দরকার। যে কার্যত যেভাবে পুলিশ তদন্ত করেছে, সিবিআই সেই তদন্তের জুতোই পা গলিয়েছে। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এর মধ্যে আবার এই আরজিকর মামলা রিওপেন হতে পারে, তার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তার কারণ কলকাতা হাইকোর্ট সিবিআই প্রয়োজনে সঞ্জয় রায়কে আবার জিজ্ঞাসাবাদ এবং অন্য কাউকে প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের কার্যত ছাড়পত্র দিয়েছে। কিন্তু আমি বলছি, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় নেতাকর্মীদের ছোট ছোট মিটিং করে পুরনো একাধিক অপরাধের ঘটনা জনসমক্ষে নিয়ে আসার, মহিলাদের সামনে তুলে ধরার একটা ভয়ের বাতাবরণ কিভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বলে অভিযোগটা সামনে আনছেন এবং সেটাকে প্রচারের আলোয় আনতে বলছেন, আলটিমেটলি কতটা সুবিধা এতে বিজেপি পাবে বলে মনে হচ্ছে? প্রথমে এটা বলবার আগেই আমি একটা প্রদীপ্তর কথার পরিপ্রেক্ষিতে বলি যে সারা ভারতের বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি আছে, অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলো একান্তভাবে অনুচিত। সেগুলো অন্যায় 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 অপরাধ। কিন্তু একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা, এইটা অত্যন্ত অন্যায় কাজ। আমি একটু বিজেপি বলতে যাচ্ছে, তখনই আমি বলবো বিজেপি ওই কাজ যে এই করেছে, এইটা কিন্তু ঠিক না। দ্বিতীয় নম্বর বলা, এগুলো তো সত্যি কথা। সন্দেশখালীর যে আজও ওই যে ভোলানাথ ঘোষের ছেলে, তাকে মেরে দেওয়া হলো। মারার কথা ছিল ভোলানাথ ঘোষকে, তার ছেলে গাড়িতে ছিল, তার ছেলের ড্রাইভার সব মরে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।